বিমান এবং ট্রেনের পাশাপাশি প্রভাব পড়েছে ভেসেল পরিষেবাতেও। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা এতই কমে গিয়েছে যে সামান্য দূরের যে বস্তু তাও কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই তাই সাগরে ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, কি ছবি দেখতে পাচ্ছ এবং এই ভেসেল পরিষেবা কখন স্বাভাবিক হবে? দেখো সুকন্যা, এখন যে ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো আমি দাঁড়িয়ে রয়েছি কাকদ্বীপের লট নম্বর 8। এই যে মুড়িগঙ্গা নদী, এই মুড়িগঙ্গা নদী দিয়েই সাগরে যাওয়ার ভেসেল চলাচল করে। এই দিকে কাকদ্বীপের লট নম্বর 8, উল্টো দিকে সাগরের কচুবেড়িয়া। কিন্তু আজকের ভোর থেকে ঘন কুয়াশার চাদরে পুরো মুড়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনা। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভেসেল পরিষেবা, কারণ আগামী 10 তারিখ এই গঙ্গাসাগর মেলার উদ্বোধন হচ্ছে। আজ বেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে তিনি গঙ্গাসাগরে আসবেন, তিনি পরিকাঠামো বৈঠক করবেন, প্রস্তুতি বৈঠক করবেন। কিন্তু যেটা দেখাই যাচ্ছে যে তার মেলা শুরুর আগে থেকে প্রচুর পুণ্যার্থী এবং সাধারণ মানুষ তারা এই নদীপথে যাতায়াত করেন, কিন্তু ভেসেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রচুর মানুষ আমরা এখনো যা দেখতে পাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি 4 নম্বর জেটিতে। অদূরে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তারা ভিন রাজ্যের পুণ্যার্থী। এর পাশাপাশি একই রকমভাবে সাগরের কচুবেড়িয়া, সেখানেও কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করছেন যারা কাকদ্বীপের দিকে আসেন। প্রশাসন যেটা মনে করছে, এই যে দৃশ্যমানতা কম থাকায় ভেসেল পরিষেবা কোনো রকমভাবেই চালানো সম্ভব না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই যে কুয়াশা, এই কুয়াশা কিন্তু মেলার সময়ও ভোগান্তি হয়েছে, আমরা দেখেছি গতবারে। তার জন্য এবারে জেলা প্রশাসন অতিরিক্ত লাইট এবং বিদেশি লাইটেরও ব্যবস্থা করেছে। কিন্তু এখনো পর্যন্ত যা আমরা পাচ্ছি যে এই যে আগামী দিনে যদি কুয়াশা হয় তাহলে কিভাবে সেই কুয়াশার মোকাবিলা করবে সেটা কিন্তু চিন্তায় আছে জেলা প্রশাসন। এর পাশাপাশি যেটা বলতেই হয় যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক উচ্চ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে আসছেন। শুধু পরিকাঠামো বা প্রস্তুতি বৈঠক করবেন তা নয়, যে 95 জন মৎস্যজীবী, ভারতীয় মৎস্যজীবী, তারা আজকে গঙ্গাসাগরে পৌঁছবেন এবং তাদেরকে তিনি স্বাগত জানাবেন এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন। কিন্তু যেটা মনে করা হচ্ছে, আজকের এই যে সকালবেলা এই যে কুয়াশার জেরে পুরো বিঘ্ন হলো, পরিবহন বিঘ্ন হলো, এবং তার ফলে এই যে কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি রয়েছেন তা কিছুটা পিছিয়ে যেতে পারে। জেলা প্রশাসন সেটা মনে করছে। আমরা শুধু কুয়াশা দেখলাম কাকদ্বীপের লট নম্বর 8 নয়, একদম গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির, সেখানে কিন্তু একদম কুয়াশায় ছেয়েছিল। সড়ক পথেও যান চলাচল বেশ কিছুটা বিঘ্নিত হয়েছে। এবং ট্রেন পরিষেবা যেটা একদম জানা যাচ্ছে যে শিয়ালদা দক্ষিণ শাখা যে সমস্ত ট্রেন, সেটাও কিন্তু ধীর গতিতে চলছে এবং কিছুটা অনিয়মের সঙ্গে চলছে। সব মিলিয়ে বলা যেতে পারে আজকের এই যে কুয়াশার জেরে দক্ষিণ 24 পরগনায় পরিবহনে ব্যাপক প্রভাব পড়েছে। এবং তার পাশাপাশি গঙ্গাসাগর মেলা যেটার উদ্বোধন হবে আগামী 10ই জানুয়ারি, সেই সাগর পথের ভেসেল পরিষেবা বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে প্রশাসন এবং ভোগান্তিতে পুণ্যার্থী থেকে সাধারণ যাত্রীরা। ধন্যবাদ গৌতম, ঐশীকেও ধন্যবাদ।